ফাঁসি যারা ছিল তাদেরকে পোস্টমর্টম করা হতো, এখানে মুন্ডু রাখা হতো। এই যে ফাঁসির মঞ্চ, এখানে কিন্তু ফাঁসি দেওয়া হতো। কি ভয়ানক দৃশ্য সেটা তোমরা কিন্তু আন্দাজ করতে পারছো যে ফাঁসি হচ্ছে মানুষের, সেটাকে এই জানালা দিয়ে দেখানো হতো। এই সব বন্দুক রয়েছে, এদিকেও বন্দুক রয়েছে, ছুরি রয়েছে। জেলের মধ্যে দেখতে পাচ্ছ একটা বেড এবং ভিতরেই কিন্তু বাথরুম রয়েছে। তাই দীনেশ গুপ্ত এই জেলেই বন্দি ছিল, ঠিক আছে। বন্দীদের জীবনযাত্রা এখানে কিন্তু পুরো ফুটিয়ে তোলা হয়েছে, যে কয়দিন আমার 103 জানলা দিয়ে উঁকি মেরে দেখছে। এই ব্রিটিশদের যে চাবুক, সেই চাবুকের গায়ে কিন্তু পিরেক মারা রয়েছে। এই যে, আর এই হলো সেই বন্দীদের বাথরুম। বন্দীরা মিলে কিন্তু চা করছে, ঠিক আছে। উনানে যে কয়েদিদের হাত এবং পা একই শিকলে বাঁধা রয়েছে, ড্রেস বস্তা। ওয়েলকাম বন্ধুরা, লেজি গাইড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আবারও এসে গেছি আলিপুর জেল মিউজিয়াম। আজ আবারও চলে এসেছি। কিছুদিন আগে এসেছিলাম, মানে কিছুদিন মানে 6-7 মাস আগে তো এসেছিলাম। আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও আলিপুর জেল মিউজিয়াম নিয়ে দেওয়া রয়েছে, তোমরা যদি না দেখে থাকো দেখে আসতে পারো। এবং আজকে আবার চলে এসেছি 2025-এর আলিপুর জেল মিউজিয়ামের নতুন কি আপডেট রয়েছে সেই আপডেট তোমাদেরকে দেওয়ার জন্য। তোমরা কিভাবে আসবে, কত টাকা টিকিট রয়েছে, কবে কবে খোলা থাকছে, সব কিছু আপডেট থাকছে ভিডিওটা অবশ্যই দেখতে থাকো। চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এই হচ্ছে আলিপুর মিউজিয়ামের এন্ট্রি গেট, আর একদম এরপরে কিন্তু অনেক জায়গা রয়েছে যেখানে কিন্তু গাড়ি পার্কিং, যারা গাড়ি নিয়ে আসছে তারা গাড়ি পার্কিং করতে পারবে। এখানে কিন্তু আলিপুর মিউজিয়ামের যে পুরো ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে, তোমরা কিন্তু দেখে নিতে পারো। রাতে কিন্তু লাইট শো একটা চলে 6টার পর থেকে, সেটা কিন্তু তোমরা স্ক্রিনশট মেরে দেখে নিতে পারো, ঠিক আছে। তো চলো ভিতরে যাওয়া যাক। এই হচ্ছে আলিপুর মিউজিয়ামের গেট, যেটা একসময় আলিপুর জেল ছিল 1906 সালের এই জেল। সেই জেলটা এখন মিউজিয়ামে পরিণত হয়েছে। তো আমি বেশি কিছু ডিটেলসে তোমাদেরকে বলবো না, ভিডিওটা মানে মেন পার্ট তোমাদেরকে দেখাবো। এর আগে আমি অলরেডি একটা ভিডিও বানিয়ে রেখেছি, সেই ভিডিওটা তোমরা দেখতে পারো। তো চলো টিকিট কাটা যাক। পার হেড 30 টাকা টিকিট রয়েছে, টিকিটটা আগে কেটে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করবো। আলিপুর জেল মিউজিয়ামে ঢুকে গেছি, একদম ফুল দিয়ে একদম এই জায়গাটা খুব সুন্দরভাবে সাজানো থাকে শীতকালে। এদিকে একটা রাস্তা রয়েছে, এদিকে একটা রাস্তা রয়েছে। প্রথম এই দিক দিয়েই শুরু করব। এখানে কি রয়েছে সব কিছু কিন্তু এখানে লেখা রয়েছে। ফাঁসির কক্ষ, নেহেরু কক্ষ, নেতাজি কক্ষ, চিত্তরঞ্জন দাস কক্ষ, এইগুলো রয়েছে। চলো আমরা এখন প্রবেশ করছি ফাঁসির মঞ্চ। এটা অলরেডি এই জায়গাটা যখনই আসবে না, যেই আসো না কেন, একবার হলেও ভিজিট করে দেখে যাও, ভালো লাগবে। তো চলো, এই হচ্ছে জেল। এখানে একটা স্ট্যাচু বানানো রয়েছে। এই হচ্ছে সেই জেল, যে জেলে কিন্তু বিপ্লবীরা ছিল। জেলের মধ্যে দেখতে পাচ্ছ একটা বেড এবং ভিতরেই কিন্তু বাথরুম রয়েছে। এটা জেল ছিল একটা সময়। দীনেশ গুপ্ত এই জেলেই বন্দি ছিল, সেই স্ট্যাচু কিন্তু একটা বসানো রয়েছে এখানে। আর এখানে কিন্তু বন্দে মাতারাম স্লোগান চলছে। এই যে এখানে কিন্তু সব কিছু লেখা রয়েছে। দীনেশ দাশগুপ্তকে 1911 থেকে 1931 মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়। এই যে সেল রয়েছে, এদিকে দেখতে পাচ্ছ, এই সেলের মধ্যে প্রবেশ করছি। আর এই যে বেড রয়েছে, এইদিকেও একটা বেড রয়েছে। এই সেলে দুজন থাকতো, সম্ভবত দুটো বেড রয়েছে। এই সেলগুলো তাদের জন্য ব্যবহার করা হতো, যাদেরকে ফাঁসি বা মৃত্যুদণ্ড দেওয়া হয় তাদেরকে এই জেলের মধ্যেই রাখা হতো। অ্যাকচুয়ালি এই যে জেলের মধ্যে মানে যে ঢুকতে পারছি আমরা, এই যে ফিল্ডটা আমরা যদি নিই না, আমরা অপরাধ করতে ভুলে যাবো। সিরিয়াস মানে একটা অন্যরকম গায়ের শিহরণ দেব। এখানে দেখতে পাচ্ছ একটা ফাঁসির যে দড়ি, সেই দড়ির মতন একটা করে রেখেছে। এই যে ফাঁসির মঞ্চ, এখানে কিন্তু ফাঁসি দেওয়া হতো। ওই যে নিচের পাটাতন, ওই পাটাতন সরে যেত, তারপরে কিন্তু মৃত্যুদণ্ড হয়ে যেত। আর এই যে কাঁচের দরজা রয়েছে, এখান থেকে যাদের মৃত্যুদণ্ড দেওয়া হতো তাদেরকে বের করে নিয়ে এসে কিন্তু এই জায়গায় পোস্টমর্টম করা হতো। তো পোস্টমর্টম ঘরটাই সত্যিকারে বলতে ঢুকলে একটা ভয়ানক দৃশ্য লাগে। এই যে দেখতে পাচ্ছি, এই যে বেড, এই বেডে কিন্তু সেই সব ফাঁসি যারা ছিল তাদেরকে পোস্টমর্টম করা হতো। এখানে মুন্ডু রাখা হতো। আর এখানে হচ্ছে একটা নল রয়েছে, যেখান দিয়ে কিন্তু রক্ত বয়ে যেত। আচ্ছা, আলিপুরে যারা শহীদ হয়েছিল তাদের যে লিস্ট, এখানে কিন্তু লিস্ট দেওয়া রয়েছে। লাস্ট হয়েছিল চারুচন্দ্র বোস 19 মার্চ 1909 সালে লাস্ট ফাঁসি এখানে হয়েছিল। আর এখানে ঘরগুলো তোমরা দেখতে পাচ্ছ, যাদেরকে ফাঁসি দেওয়া হতো তারা কিন্তু এই ঘরেই থাকতো। এবার জানালার ধারে ধারে তোমরা দেখতে পাচ্ছ একটা করে স্ট্যাচু লাগানো রয়েছে। ওখান থেকে কিন্তু ফাঁসির দৃশ্যগুলোকে দেখানো হতো, যে ফাঁসির দৃশ্য যে কতটা ভয়ানক সেটা কিন্তু দেখানো হতো। দেখতে পাচ্ছ সব বন্দিরা সব জানালার ধারে দাঁড়িয়ে রয়েছে। কি ভয়ানক দৃশ্য সেটা তোমরা কিন্তু আন্দাজ করতে পারছো, যে ফাঁসি হচ্ছে মানুষের, সেটাকে এই জানালা দিয়ে দেখানো হতো।
সেটা কতটা ভয়ানক তাহলে ভাবতে পারছো। এবার আমরা প্রবেশ করছি নেতাজি সেল, বিধানচন্দ্র সেল, চিত্তরঞ্জন দাস সেল, জিতেন্দ্র মোহন সেনগুপ্তর সেল, এইসব সেলে কিন্তু তারা থাকতো। আর এই বাইরের এই দৃশ্যটা কিন্তু খুব অপরূপ। যারা ফটো তুলতে যাও কিন্তু ফটো তোলা যেতে পারে। এই হচ্ছে সেই জেল, সেই জেলে কিন্তু সেই সব বন্দিরা মানে সেই বিপ্লবী তারা কিন্তু এইসব জেলেই তারা বন্দি ছিল। এটা হলো ডাক্তার বিধানচন্দ্র রায়ের সেল। ওনার ট্যাচও কিন্তু একটা রয়েছে, উনি কতদিন পর্যন্ত ছিল, কতদিন থেকে কতদিন পর্যন্ত ছিল সব কিছু কিন্তু এখানে ডিটেলসে রয়েছে। তোমরা আসলে এগুলো পড়ে নেবে। দেখতে পাচ্ছ ট্যাচও কিন্তু একটা ভিতরে বসানো রয়েছে। এদিকেও একটা সেল রয়েছে যেখানে একটা বাথরুম দেখতে পাচ্ছি, এখানে কোনো বিছানা নেই। এইসব সেলে কিন্তু বিপ্লবীরা ছিল, এইসব বিপ্লবীদের যে ছবি সেগুলো কিন্তু এখানে রয়েছে, কয়েদিদের সেই ব্রিটিশদের ছবিও রয়েছে এখানে। এটা হলো যতীন্দ্র মোহন সেনগুপ্তর সেল, তিনি কিন্তু এখানে থাকতো। এখানে কিন্তু ওনার একটা ট্যাচু লাগানো রয়েছে। দেখতে পাচ্ছ সাদা ধুতি পাঞ্জাবি পরে রয়েছে, কতদিন পর্যন্ত ছিল সব ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে, তোমরা দেখে নিতে পারো। কিউআর কোড রয়েছে, সব কিছু কিন্তু তোমরা অডিওর মাধ্যমে শুনতে পারবে, সব কিছু ব্যবস্থা করা রয়েছে। যারা ব্লাইন্ড তাদের জন্য কিন্তু পড়ার ব্যবস্থা রয়েছে। চিত্তরঞ্জন দাসের সেল, উনি কতদিন পর্যন্ত ছিল সব কিছু কিন্তু লেখা রয়েছে। তোমরা যারা আসবে তারা কিন্তু পড়ে নিতে পারবে। এখানে অডিওর ব্যবস্থা রয়েছে, অডিও তোমরা স্ক্যান করলে অডিও দেখতে পাবে। এখানে কিন্তু এই সেলেই কিন্তু উনি থাকতেন, চিত্তরঞ্জন দাস। ওনার ট্যাচুটা কিন্তু বাইরে রয়েছে, উনি কিন্তু এই বাইরেই দাঁড়িয়ে থাকতো যতটা শুনেছি। এবার দেখুন নেতাজি সুভাষচন্দ্র বসু, উনি 23শে জানুয়ারি 1930 থেকে 23শে সেপ্টেম্বর 1930 পর্যন্ত এই কারাকক্ষে কিন্তু ছিলেন। আর এই যে ইনি না হলে আমাদের দেশটা হয়তো স্বাধীনতার এত কাছে যেতে পারতো না। এই সেলেই কিন্তু উনি থাকতেন এবং সমস্ত কিছু লেখা রয়েছে, সব কিছু এখানে দেওয়া রয়েছে, কিভাবে কী বৃত্তান্ত সব কিছু কিন্তু এখানে লেখা রয়েছে। ওখানে পিছনেও কিন্তু অনেক দেওয়ালে ফটো দেওয়া রয়েছে। এবার আমরা এসে গেছি জওহরলাল নেহরু কক্ষে। উনি 17 ফেব্রুয়ারি থেকে 1934 সাল থেকে 7ই মে পর্যন্ত এই কারাকক্ষে ছিলেন। এই যে জওহরলাল নেহরুর স্ট্যাচুও কিন্তু এখানে রয়েছে, আর ওনার মেয়ে ইন্দিরা গান্ধীর স্ট্যাচু কিন্তু নিচে রয়েছে। উনি কিন্তু সপ্তাহে করে দেখা করতে আসতেন, এই বারান্দায় কিন্তু জওহরলাল নেহরু দেখা করতো। সেল নাম্বার 4 পুলিশ মিউজিয়াম, এর ভিডিওটা আগেও আমি শেয়ার করেছি, চলো আরেকবার ছোটো করে দেখিয়ে দেবো তোমাকে। এই যে পুলিশ মিউজিয়ামে মূলত এইসব সেই সময় যুদ্ধে যেসব ব্যবহৃত অস্ত্র, সেসব অস্ত্র কিন্তু এখানে রাখা রয়েছে, আর সব কিছু ডিটেলস তো এখানে লেখা রয়েছে। এগুলো যেমন সেলের খোল, বোমার খোল, এগুলো গৌরমোহন দাসের বাড়িতে লোহার বোমার খোল। দেখতে পাচ্ছ তলোয়ার রয়েছে, এদিকে বন্দুক রয়েছে, এগুলোও তলোয়ার রয়েছে। এই যে দেখতে পাচ্ছ সেই সময় ব্যবহৃত যেসব অস্ত্রশস্ত্র সেগুলো কিন্তু এরকম মানে 15-16টা কাউন্টার করা রয়েছে আলাদা আলাদা, সেই সব জায়গায় কিন্তু এইসবগুলো রয়েছে। এই যে দেখতে পাচ্ছ সেই পুরানো দিনের যেসব অস্ত্র যেভাবে হতো, রিভলভার, বন্দুক যাই বলো, এই যে কুকরি এইসব রয়েছে। এইসব কী ভাই, এইসব বন্দুক রয়েছে, এদিকেও বন্দুক রয়েছে, ছুরি রয়েছে, সব বন্দুকের সেই গুলির খোলা, গুলির টুকরো। এই যে সুরেশচন্দ্র মুখোপাধ্যায়ের মাথায় যে গুলি লেগেছিল সেই টুকরো বেরিয়েছিল, সেই টুকরো কিন্তু। এগুলো এরকম অনেক কাউন্টার করা রয়েছে যেখানে কিন্তু এরকম অস্ত্রশস্ত্র রয়েছে। আমি এর আগেও ভিডিও বানিয়েছি, এই সবগুলো দেখাতে গেলে তোমাদেরকে অনেক বড় ভিডিও হয়ে যাবে, তো আগের ভিডিওটা তো আমরা দেখে নিই। এবার যাচ্ছি বন্দীদের জীবনচর্চা। এই জায়গাটা কিন্তু অনেকটা ইন্টারেস্টিং জায়গা। তখনকার ব্রিটিশদের যেমন মানে বন্দীদেরকে কীভাবে রাখা হতো, কীভাবে অত্যাচার করা হতো, সেই সব দৃশ্য কিন্তু এই যে বন্দি কারাগার এখানে কিন্তু তুলে ধরা হয়েছে। তো চলো এইটা কিন্তু অনেকটা মানে ফিল করতে পারবে দেখলে। এই সে বন্দীদের জীবনযাত্রা এখানে কিন্তু পুরো ফুটিয়ে তোলা হয়েছে, যেমন করে বন্দীরা থাকতো, এসে জেলে চুল কাটা হতো। এই যে ব্রিটিশরা ঘড়ি দেখছে হাটে কতক্ষণ মানে টাইম লাগছে চুল কাটার। এখানে আমি যখন গতবারে এসেছিলাম তখন না একটা মিউজিক সিস্টেম চলছিল, চুল কাটার আওয়াজ হচ্ছে আর ব্রিটিশরা কিছু বলছে সেই সব। এবারে কিন্তু দেখতে পাচ্ছি না, এই সে কয়েদি নাম্বার 103 জানলা দিয়ে উঁকি মেরে দেখছে। আর এটা হচ্ছে সেই ব্রিটিশরা চাবুক মারছে কয়েদিকে। এই ব্রিটিশদের যে চাবুক, সেই চাবুকের গায়ে কিন্তু পিরেক মারা রয়েছে। এই যে ভাত উপরে বাঁধা রয়েছে, আর কিভাবে রক্তক্ষরণ হচ্ছে দেখো। তখন ব্রিটিশরা কিন্তু এভাবে বন্দীদেরকে অত্যাচার করতো এবং ঝুলিয়ে রেখেছে, মাটিতে পা নেই, হ্যাঁ ঝুলিয়ে রেখে এভাবে
পেরেকের যে চাবুক, সেই চাবুক দিয়ে কিন্তু আঘাত করা হতো। এই যে ঢোকার মুখে একটা কয়েদি রয়েছে, কিন্তু ঝাড়ু মারছে। এই যে কয়েদিরা কীভাবে জীবনযাত্রা করতো সেগুলো কিন্তু মূলত ফুটে তোলা হয়েছে। যে এখানে কিন্তু মিউজিক সিস্টেম চলছে, এখানে কাপড় কাচটা চলছে, ওখানে একজন কয়েদি চান করছে। এদিকে এই যে কয়েদি বসে রয়েছে একজন। আচ্ছা, এই এক বন্দি আর এক বন্দির সাথে গল্প করছে। এই যে এইদিকে একজন 104 নম্বর বন্দি, সেখানে গালে হাত দিয়ে বসে রয়েছে। আর এই হলো সেই বন্দিদের বাথরুম। এই বাথরুম ইউজ করা হতো। এই যে যেমন একটা বন্দি ওখানে গালে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছে, আর এখানে কিন্তু মানে জেলের মধ্যে যে একজন বস থাকে তাকে হাত পা টিপে দিচ্ছে। আর এই হচ্ছে একটা বন্দির শরীর খারাপ, সেরকম কিছু একটা আছে। একজন এদিকে মুখ ঘুরিয়ে শুয়ে রয়েছে। আর এই জায়গায় বন্দিরা মিলে কিন্তু চা করছে, ঠিক আছে, উনানে চা করছে। একজন মাথা মুছছে, চান করেছে। এবার আমি যাব আর্ট গ্যালারি, যেখানে প্রদর্শনী কক্ষ রয়েছে, মানে বিভিন্ন কলকাতার যে কালচার, সেই কালচারগুলো এখানে কিন্তু রাখা রয়েছে। চলো, আর খুব ভালো লাগবে। গতবার আমি 2বার এসেছিলাম, এটা নিয়ে আমার 3বার। তো 3বারের মধ্যে এইবারে আমি নতুন কিছু দেখতে পাচ্ছি। সেটা হলো এই যে এইগুলো কিন্তু নতুন সংযোজন করা হয়েছে আলিপুর জেল মিউজিয়ামে। এই দেখতে পাচ্ছ ঘোড়া, এখানে কিন্তু আর্ট, বাংলার যে আর্ট, সেই আর্ট কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এখানে একটা দুর্গা মায়ের মূর্তি রয়েছে, যেটা একটা পিতলের তৈরি। চালতা বাগান 2023-এর, চালতা বাগান 2023-এর যে মাতৃ প্রতিমা, সেই মাতৃ প্রতিমাটা কিন্তু এটাই। আচ্ছা, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি কিন্তু এখানে বাইরে বসে রয়েছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, ভাই সাহেব কি লাগছে, হুবহু বানিয়েছে। এখানে একটা মায়ের মূর্তি রয়েছে, সেখানে দেখতে পাচ্ছ সবাইকে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। আর দুর্গা মাকেও কিন্তু খুব অপরূপভাবে সাজিয়েছে। সরস্বতী মা কিন্তু হলুদ শাড়ি পরে রয়েছে, আর সাদা কালো শাড়িতে তো মা রয়েছে, এই সাদা লাল পাড় শাড়িতে। আলিপুর জেলে সেই পুরানো যেসব দৃশ্যগুলো, মানে পুরানো দিনে যেভাবে ছিল, সেগুলো কিন্তু এখানে টাচার। পুরো ম্যাপটা আলিপুর জেলের, এই যে ম্যাপটা, পুরো ম্যাপটা। আর এই হচ্ছে আলিপুর জেলের সেই সব পুরানো দিনের সেই ইটের পাঁচিল, সেইগুলো। প্রেসিডেন্সি জেল। এই যে কয়েদিদের তখনকার যেভাবে থাকতো, সেগুলো কিন্তু এই যে তখনকারের ছবি এগুলো। এখন তো পরিষ্কার পরিচ্ছন্ন করে মানে নতুনভাবে সাজানো হয়েছে। এই হচ্ছে আলিপুর জেলের তখনকার ছবি। সামনে দিয়ে কিন্তু রেল লাইন গিয়েছিল, যা চলে গেল। আচ্ছা, এই ভিতরটা একটা 3D শো চলছে। এই যে আলিপুর জেলের পুরো জেলের যে জানালা, তোমরা এখানে থাকলে কিন্তু মানে একটুখানি বসার জায়গা রয়েছে, বসে কিন্তু পুরো জিনিসটাকে শুনতে পারো। ও এই দেখো, এটা আগে কিন্তু এই মানে এই একটা সাইড তো এখন কিন্তু পুরো 3টে সাইডেই করে দিয়েছে। 3টে সাইড করার পরে কিন্তু পুরো বিষয়টা দেখতে ভালো লাগছে। আগে যেহেতু এই একটা দিকেই ছিল। ও তোরা কিছুক্ষণ বসে থেকে না এই জিনিসটাকে উপভোগ করতে পারো, খুব দারুণ লাগবে। এই যে পুরো আলিপুরের যে ম্যাপ, সেই ম্যাপটা রয়েছে আলিপুর জেল। পুরো মানে 3টে সাইড রয়েছে, এই সাইডটা শুধু বাকি রয়েছে, মানে হয়নি। তো এই জিনিসটা কিন্তু খুব দারুণ করেছে। পুরো প্রজেকশন করা হচ্ছে তখনকার যে ইতিহাস, এই ইতিহাসকে পুরো বলা হচ্ছে এই জায়গায়, আর খুব দারুণ লাগবে এই জায়গাটায়।
তিনি এবং তার আসল উদ্দেশ্য ছিল ব্রিটিশ সরকারের বিরুদ্ধে অভিযান চালানোর পরিকল্পনা বাস্তবায়ন। সেই সময় অরবিন্দ ঘোষ ও তার ভাই বারিন্দ্র ঘোষের সাপ্তাহিক পত্রিকা যুগান্তর প্রকাশিত। এই পত্রিকা প্রতিনিয়ত সরকারের আক্রমণের শিকার হচ্ছে, এমনকি নিষিদ্ধ করা হয়েছে। স্বাধীনতা সংগ্রামের প্রধান বিরোধীদের অন্যতম ছিলেন নিষ্ঠুর ব্রিটিশ অফিসার কিংসফোর্ড, যিনি বারবার এই ধরনের সংবাদ ও আলোর প্রদর্শনী, মানে এই জায়গাটায় কিন্তু একটা লাইটের প্রজেকশন চলে, ঠিক আছে। আর এই মাঠটাই সন্ধ্যার পরে 6টার পরে থেকে সেই লাইট শো চলে, লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে পাচ্ছ। চেয়ার রয়েছে ওই জায়গায় বসে, আর এই জায়গায় কিন্তু লাইট টাইট রয়েছে। 3D প্রজেকশন শো চলবে, যেটার প্রাইস মানে যেটার টিকিট প্রাইস হলো 100 টাকা। গেট থেকেই তোমাদেরকে করে নিয়ে আসতে হবে এই লাইট অ্যান্ড সাউন্ড শো দেখার জন্য। 6টার পর থেকে কিন্তু এই লাইট অ্যান্ড সাউন্ড শোটা চলবে। দেখো, খাওয়ার নিয়ে ভিতরে কিন্তু অ্যালাও নেই, সেই জন্য কিন্তু এর ভিতরে কিন্তু ফুড জোন রয়েছে। আর যারা খাবার দাবার নিয়ে আসতে দেবে না, যারা খাবার দাবার খেতে চাও ভিতরে আসলে পুরো দিন টাইম স্পেন্ড করতে চাও, তারা কিন্তু এই ভিতরে ফুড জোন রয়েছে, সেখান থেকে কিন্তু তোমরা খাবার দাবার কিনে খেতে পারবে। এই যে দেখতে পাচ্ছ এই দিকটা পুরো খাওয়ার মানে পার্ট রয়েছে, এই দিকটা। ওই দিকটাও কিন্তু অনেক বড় মাঠ রয়েছে, যাচ্ছি না আর ওদিকে, প্রচুর টাইম হয়ে গেছে আর এখনও ঘুরে দেখতে বাকি রয়েছে। হ্যাঁ, এই জায়গাটায় নেতাজি সুভাষচন্দ্র বসু যখন শরীর খারাপ হয়েছিল, এই জায়গায় ওনার আনা হয়েছিল এই রুমটাতে। আর এখানে সেই যুদ্ধকালীনের যে ম্যাপ, সেই ম্যাপটা কিন্তু পুরোটাই আঁকা রয়েছে এই যে ঘরটায়। এখানে নেতাজি যখন অসুস্থ হয়েছিল, এই জায়গাটায় হসপিটাল করা হয়েছিল, এখানে তারা ওনার শুশ্রূষা করা হয়েছিল। এই জায়গাটা অরবিন্দ ঘোষের একটা স্ট্যাচু রয়েছে, উনি বসে রয়েছে, ওনার অনেক বই রয়েছে। আয় ভাই সাহেব, এমন করে মানে স্ট্যাচুটা বানানো হয়েছে, পুরো মনে হচ্ছে যেন আমার দিকে তাকিয়ে রয়েছে রিয়েলভাবে। এটা হলো কবিগুরু নজরুলের কক্ষ। কবিগুরু নজরুল ইনি এখানে বসে রয়েছেন। তিনি সেই কলম দিয়ে কিছু কবিতা লিখছে, যে পুরো হুবহু ওনার মতন একটা স্ট্যাচু বানানো হয়েছে। আর চারিদিকে ওনার ছবিও রয়েছে। এখানে একটা ওয়াচ টাওয়ার, আমি 2বার এসেছি, এটা নিয়ে 3বার, কিন্তু আমি ওয়াচ টাওয়ারে আসিনি কোনো সময়। ওয়াচ টাওয়ারের মধ্যে কিন্তু এরকম কয়েদিদের যে স্ট্যাচু, সেই স্ট্যাচু লাগানো রয়েছে, যে কয়েদিদের হাত এবং পা একই শিকলে বাঁধা রয়েছে। এখানে একটা গম পেশা সেরকম কিছু একটা করছে, আই থিঙ্ক গম পিসছে। আর এখানে একটা কয়েদিদের যে ড্রেস, বস্তা কাটা, সেই বস্তা কাটা এখানে রয়েছে। দেখো, এখানেও একটা স্ট্যাচু রয়েছে যেখানে ব্রিটিশরা চাবুক মারছে। এখানে একটা সেন্ট্রাল জেলের যে ম্যাপ, সেই ম্যাপটা এখানে রয়েছে। এখানে একটা মন্দির টাইপ কিছু করা হচ্ছে, ভবিষ্যতে এখানে কিছু একটা করবে, মানে কাজ চলছে, কিছু একটা এখানে হবে। এবার ঢুকছি আমরা তাঁতকল। এই হচ্ছে তাঁতকল। এখানে কয়েদিদেরকে দিয়ে কাপড় বোনানো হতো, কয়েদিদেরকে দিয়ে অ্যাকচুয়ালি এই জায়গাটা কাজ করানো হতো। এরকম শাড়ি দিয়ে কিন্তু অনেকগুলো তাঁতকলের যে মেশিন, তাঁতকলের যে যন্ত্র, সেগুলো কিন্তু এখন লাইন দিয়ে রয়েছে। কয়েদিরা এই তাঁতকলেই কাজ কাম করতো। এই যে দেখতে পাচ্ছ একজন বন্দি রয়েছে, এটা খুব অল্প বয়সের একটা বন্দি দেখতে পাচ্ছি। তো এই ধরনের কিন্তু কাজ করিয়ে নেওয়া হতো কয়েদিদেরকে দিয়ে। এই যে জেলের জীবনযাপন সত্যি সোজা নয়, অনেকটাই কঠিন। এই জায়গায় হচ্ছে সেই তাঁত বুনে যে কাপড়, সেই কাপড় শুকানোর কাজ চলছে। এই জায়গায় চুলা রয়েছে, এই চুলা রয়েছে, গম ভাঙানোর যে কল সেটা রয়েছে, ওখানে বাথরুম রয়েছে, এখানে জল টল রয়েছে কয়েদিদেরকে চান করানোর জন্য। আর এই হচ্ছে পুরো হলরুমটা। এই জায়গাটা এবারে নতুন আমি দেখতে পাচ্ছি, সেটা হলো কাপড় দিয়ে লেখা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, পুরোটা কিন্তু লেখা রয়েছে কাপড় দিয়ে।
আর এই হচ্ছে ব্রিটিশদের সেই পুলিশ যে কিন্তু এক কয়েদিকে ধমকাচ্ছে বা কোনো রকম কাজ বলছে, এইরকম একটা ট্যাচু করা রয়েছে। এই জায়গাটা সেলফি জোন, তোমরা আসলে এই জায়গাটা ফটোটা তুলতে পারো। আমারও এখানে অনেক ফটো রয়েছে। এই জায়গায় একটা দুর্গা মূর্তি রয়েছে যেটা একদম প্যাঁচার রূপ, সেই প্যাঁচার রূপেই কিন্তু দুর্গা মা রয়েছে, লক্ষ্মী গণেশ আর সকলেই কিন্তু রয়েছে। আই থিঙ্ক কোনো দুর্গাপূজা প্যান্ডেলের প্রতিমা, সেটা কিন্তু আনা হয়েছে কোনো একটা জায়গায় ইনস্টলমেন্ট করা হবে, একদম সাইডে কিন্তু রাখা রয়েছে এই প্রতিমাটাকে। এবার বলি তোমরা এখানে আসবে কী করে। শিয়ালদা থেকে তোমাদেরকে হাজরার মোড় নামতে হবে। শিয়ালদা থেকে তোমরা যে কোনো বাস ধরে যে কোনো বাস মানে হাজরার মোড়ে আসার যে কোনো বাস ধরতে হবে। হাজরার মোড় থেকে ওখান থেকে তোমরা অটো পেয়ে যাবে। আর মেট্রো স্টেশন বলতে মেট্রো স্টেশন হচ্ছে যতীন দাস তোমার মেট্রো স্টেশন, ওখান থেকে নেমে কিন্তু তোমরা অটো ধরে কিন্তু তোমরা একদম আলিপুর জেল মিউজিয়ামের কাছে চলে আসতে পারো। আর আলিপুর জেল মিউজিয়ামের টিকিট হচ্ছে 30 টাকা। আর লাইট অ্যান্ড সাউন্ড শো কিন্তু টিকিটের প্রাইস 100 টাকা। যে লাইট অ্যান্ড সাউন্ড শো কিন্তু সন্ধ্যে 6টার পরে এই লাইট অ্যান্ড সাউন্ড শো কিন্তু চলে। সোমবার বন্ধ রয়েছে, প্রতি সপ্তাহে খোলা রয়েছে। তোমরা অবশ্যই কিন্তু আসতে পারো, এসে কিন্তু এই জেল মিউজিয়ামটা ঘুরে দেখতে পারো। জেলখানায় আমাদের বিপ্লবীরা কেমন ছিল, কীভাবে জীবনযাপন করতো, সেগুলো কিন্তু তোমরা দেখতে পারো। তো বন্ধুরা, আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি অবশ্যই লাইক করে দিও। আর যারা তোমরা ইতিহাস ভালোবাসো, যারা জেলের জীবনযাপন দেখতে চাও, আমাদের বিপ্লবীরা কীভাবে জীবনযাপন করেছিল, তারা অবশ্যই কিন্তু এই 2025 আলিপুর জেল মিউজিয়ামে অবশ্যই ভিজিট করতে পারো। 30 টাকার টিকিট রয়েছে। লাইট অ্যান্ড সাউন্ড শো কিন্তু 100 টাকার টিকিট রয়েছে, যেটা সন্ধ্যার পরে 6টার পরে হয়। যারা লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে চাও তারা কিন্তু অবশ্যই সন্ধ্যার একটু কাছাকাছি এসে ওই জেল মিউজিয়ামটা ঘুরে নিয়ে আর সন্ধ্যা 6টার পরে ওই লাইট অ্যান্ড সাউন্ড শোটা তোমরা দেখতে পারো। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এই ধরনের ভিডিও দেখার জন্য লাইক অবশ্যই করে দিও, কারণ তোমাদের একটা লাইকের জন্য আমাদের পরবর্তী ভিডিও বানানোর অনেকটাই সুবিধা হয়। অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও। আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তাতে বলে সুস্থ থাকুন, ভালো থাকুন, লেজি গাইডের সাথে থাকুন, লেজি গাইডের সাথে থাকুন। টাটা। ওই বুঝি মর্ত লোকে বাজিল আগমনী, ঘরেতে আসিল মাগো দুর্গতি নাশিনী।